চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে সিসি ক্যামেরার ছবি দেখে সন্ত্রাসীদের শনাক্তের কাজ চলছে। ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযানের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তারা। হামলায় আহত র্যাবের অপর ৩ সদস্যের মধ্যে 2 জন চট্টগ্রাম সিএমএইচ এবং মুমূর্ষু আরেকজনের আইসিইউতে চিকিৎসা চলছে। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব সদস্য নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় র্যাব ৭ কার্যালয়ে। র্যাব কর্মকর্তারা জানান, মরদেহ কুমিল্লায় মোতালেবের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আহত ৩ জন র্যাব সদস্যের মধ্যে একজনকে আইসিইউতে এবং আরও 2 জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জানাজা হবে, জানাজার পরে তারপরে মৃতদেহকে তাদের দেশের বাড়িতে পাঠানো হবে, তার বাকি ওখানে যাওয়ার পরে দাফন কাফন হবে। এদিকে জঙ্গল সলিমপুর এলাকায় গিয়ে দেখা যায় সেখানে ভীতিকর পরিস্থিতি রয়েছে। কারা হামলার সাথে যুক্ত তা কেউ জানাতে না চাইলেও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য ও পাহাড় দখলকে কেন্দ্র করে বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে। রোহক ভান্ডারী আর একজন ইয়াসিন, ছোট ইয়াসিন নাকি, ওদেরকে ধরার জন্য আর কারা বলে আসছে, র্যাব আসছে, এই হামলাটা এখানে হয়েছে। আর আসামি ধরতে গেছে, আসামিরা দেখে আপনার এটার উপরে করছে আর আক্রমণ করছে আর। পুলিশ জানায়, র্যাব সদস্যদের কাছ থেকে যে অস্ত্র ছিনতাই করা হয়েছিল তা উদ্ধার করা হয়েছে। তবে লিখিত এজাহার এখনো দেয়া হয়নি। সিসিটিভি ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে যৌথ বাহিনীর অভিযানের প্রস্তুতি। অতি দ্রুতই যৌথ অভিযান করার বিশেষ পরিকল্পনা রয়েছে এবং এই ঘটনায়, গতকালকের যে দুঃখজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যারা জড়িত এদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। সোমবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গেলে সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাব সদস্য নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া। গুরুতর আহত হন আরও 3 র্যাব সদস্য। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।